শিলিগুড়ি মেরিনার্স ক্লাবের পক্ষ থেকে উৎসাহের সঙ্গে মোহনবাগান দিবস পালন শিলিগুড়িতে। শিলিগুড়ি মেরিনার্স ক্লাবের পক্ষ থেকে পালিত হলো মোহনবাগান দিবস। সোমবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কে প্রদীপ প্রজ্বলন করে ও মোহনবাগানের পতাকা উড়িয়ে দিনটি পালন করা হয়। পাশাপাশি এই দিনটি উপলক্ষে কেকও কাটা হয়। শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকারের হাত দিয়ে দিনটির সূচনা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেরিনার্স ক্লাবের কর্মকর্তারা। মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হারিয়ে যেদিন মোহনবাগান ক্লাব ট্রফি ছিনিয়ে নেয়, সেই দিনটিকে স্মরণ করে মোহনবাগান দিবস পালিত হয়ে থাকে। দিন প্রতিদিন খেলাধুলার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ কমছে। মাঠে ময়দানে নেমে খেলাধুলা করা যেন অতীত। তবে এই খেলাধুলার প্রতি, বিশেষ করে ফুটবল খেলার প্রতি নতুন প্রজন্মকে আকর্ষিত করতে প্রতি বছর এই দিনটি শিলিগুড়ি মেরিনার্স ক্লাবের পক্ষ থেকে পালন করা হয়ে থাকে বলে ক্লাবের কর্মকর্তারা জানান। এদিন এই দিনটি উপলক্ষে গাছও লাগানো হয়। সমস্ত সম্মানীয় অতিথিরা, আমাদের যারা মোহনবাগান করি, আমরা যারা এই শিলিগুড়ি মেরিনার্সের মেম্বার, এবং তাদের প্রাণের দিন। তার কারণ হচ্ছে মোহনবাগান শুধুমাত্র সারা ভারতবর্ষের একমাত্র ক্লাব যারা প্রথম দেখিয়েছিল ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা যায় ফুটবল খেলা দিয়ে। ডাক্তার সেন বললেন 1911 সালে আমরা আমাদের ওই 11 জন প্লেয়ার খালি পায়ে ইয়র্কশায়ারের বিরুদ্ধে আমরা জিতেছিলাম। এটা শুধুমাত্র আমাদের, এটা মানুষের লড়াই ছিল। সেই মোহনবাগান হচ্ছে মানুষের দল, মোহনবাগান হচ্ছে মানুষের আবেগ, মোহনবাগান হচ্ছে মানুষের মা। যারা মোহনবাগান করে তারা এই জন্যেই বলে মায়ের সঙ্গে মোহনবাগানকে তুলনা করে। আমরা শিলিগুড়ি মেরিনার্সের যারা আছি তারা সব সময় চেষ্টা করি ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা দেখুন, মোহনবাগান 1889, আজ থেকে প্রায় 135 বছর পুরনো ক্লাব। কিন্তু এটা জানবেন যে মোহনবাগান দিবস কিন্তু পালন হয় যেদিন মোহনবাগান ইয়র্কশায়ারের ইস্ট ইয়র্ক ক্লাবকে হারিয়েছিল আইএফএ শিল্ডের ফাইনালে 1911 সালে। তো এটা কিন্তু মোহনবাগানের জন্মদিবস নয়। মোহনবাগান দিবসটা আমরা পালন করি 1911 সেই ঐতিহাসিক দিনটাকে পালন করার জন্য, যেদিন প্রথম ইংরেজদের কোনো ক্লাবকে হারিয়ে কোনো ভারতীয় ক্লাব প্রথম একটা দেশের জাতীয় একটা শিল্ড জয় হয়েছিল। সে আইএফএ শিল্ড জেতাটাকেই কিন্তু স্মরণ করে লাস্ট 114 বছর ধরে, এবার 115 নম্বর বছর, আমরা কিন্তু 113 বছর ধরে এটা পালন করা হচ্ছে। তো এই মোহনবাগান দিবসের একটাই ইম্পর্টেন্স আমি বলতে পারি যে ভারতবর্ষের যে খেলাধুলোর মধ্যে মোহনবাগানের যে জাতীয় ক্লাব হিসেবে ফুটবলের যে অবদানটা আছে সেটা বারবার করে মনে করিয়ে দেওয়া। খেলাধুলোয় কিন্তু আমরা এখন খুব একটা ভালো নেই, কিন্তু মোহনবাগান কিন্তু লাস্ট 2-3 বছর ধরেই কিন্তু একবার আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর যবে থেকে আইএসএল খেলছে, এর মধ্যে 2বার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। গতবার আইএসএল ক্লাব শিল্ডও জিতেছে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর জন্য এশিয়ান ক্লাব কাপে চান্স পাওয়া যায়। মোহনবাগান কিন্তু ভালোভাবেই ভারতবর্ষে বাংলায় নামকে ভারতবর্ষে এগিয়ে নিয়ে যেতে পারছে। মোহনবাগান ক্লাব এবছরও খুব ভালো টিম করেছে, আশা করি এবছরও খুব ভালো সাফল্য পাবে। তবে শুধু মোহনবাগান বলে নয়, আজকে শিলিগুড়িতেও যদি ফুটবলের ব্যাপারটা আরও এগোয় সেটাও আমাদের উদ্দেশ্য। যদি এখানে বাচ্চা ছেলেমেয়েরা যারা এখন শুধু পড়াশোনাতেই ব্যস্ত, তাদেরকে যদি ফুটবলে উৎসাহিত করা যায়। দেখুন, 2012 সালে শিলিগুড়ি থেকে 2জন অলিম্পিয়ান ছিল টেবিল টেনিসের, সৌম্যজিৎ ঘোষ, অঙ্কিতা দাস। আজকে 12 বছর পরে শিলিগুড়ি থেকে কিন্তু কোনো অলিম্পিক গেমস ফ্রান্সে চলছে, পশ্চিমবঙ্গ থেকে মাত্র 2জন প্লেয়ার গেছে। সেখানে কিন্তু আমরা কিছুটা আরও পিছিয়ে গেছি। হয়তো সেই পিছিয়ে যাওয়াটাকে এগিয়ে যাওয়ার জন্য, এগোনোর জন্যই এই দিবসগুলোতে নতুন জেনারেশনকে অনুপ্রাণিত করে, লোকে ইতিহাসটা জানে এবং নতুন করে খেলাধুলার প্রতি ইন্টারেস্ট যদি পায়, নিউ জেনারেশন যদি এগিয়ে আসে, আমরা কিন্তু আবার খেলাধুলায় আবার আগের মতো ভালো হতে পারবো। প্রত্যেক বছরই এখানকার শিলিগুড়ি মেরিনার্স এই দিনটি খুব আড়ম্বরের সঙ্গে আমরা এখানে পালন করি। সকালে গোষ্ঠপাল মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে এই 114তম জন্মজয়ন্তী শিলিগুড়িতে আমরা পালন করছি। বাংলার ফুটবল, বাংলার ঐতিহ্য, মোহনবাগান না জানলে বাংলার ফুটবল সম্পর্কে জানা যায় না। শুধু ফুটবল যে একটা খেলা তা তো নয়, এটা আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনেও আমাদের ক্লাব, আমাদের তৎকালীন প্লেয়ার্স, তখনকার আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন, মহাপুরুষরা ছিলেন, তারা দেখিয়েছিলেন যে কিভাবে ফুটবলের মধ্যে দিয়েও ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করা যায় ইংরেজকে।